হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমিন। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 7-এ তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে গণিত চ্যাপ্টারে আমরা 2.2-এর যে অঙ্কগুলি রয়েছে আমরা এখান থেকে 1 নম্বর থেকে শুরু করে বাকি প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা যদি 1.2-এর বা 1.3-এর যদি অঙ্কগুলি না দেখে থাকো তাহলে তোমরা প্রথমে এই অঙ্কগুলি দেখে তারপর এই 2.2-এর অঙ্কগুলি যদি দেখে থাকো তাহলে তোমরা প্রত্যেকটি কনসেপ্টগুলি তোমাদের খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা খুব সহজে এই অঙ্কগুলি জানতে পারবে। তাই আমরা আজকে 2.2-এর এই অঙ্কটা করবো। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের কী কী অসুবিধার সম্মুখীন হবে, আমরা কীরকম এই অঙ্কটা করবো, প্রতিটি স্টেপ তোমাদেরকে খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করবো। তো চলো আমরা প্রথমে 2.2-এর যে আমরা অনির্ণয় নির্ণয় করবো, আমরা সেটা কীরকম নির্ণয় করবো, তারপর আমরা 2 নম্বর কীরকম মান নির্ণয় করবো, তারপর আমরা 3 নম্বর কীরকম করবো, প্রত্যেকটি স্টেপ আমরা খুব কম সময় সহজে এবং দ্রুত গতিতে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা এই জায়গা থেকে আমরা দেখে নেব, যেখান থেকে আমরা দেখব অনন্য কী বা আমরা সেটাকে যদি আমরা প্রতিক্রম বলি বা আমরা ঠিক তার বিপরীতটা আমরা বলতে পারি বিপরীত। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটা আমরা কীরকম করব, করতে গেলে আমরা এখন আমরা এই অঙ্কের সমাধানটা করতে নিচ্ছি। তো চলো আমরা সমাধান করতে গেলে আমরা কীরকম করতে, আমরা এই জায়গা থেকে আমরা দেখে নিতে পারি যে এ নম্বর অনন্য নির্ণয় 6 রয়েছে, এ নম্বর, বি নম্বর রয়েছে হাফ এবং সি নম্বর রয়েছে 18, নিচে 17 এবং ডি নম্বর 1 এবং সি নম্বর বলছি 2.3/5। আমরা অনন্য যেটা রয়েছে আমরা এটা তাকে প্রতিক্রম বলতে পারি, প্রতিক্রম নির্ণয় অর্থাৎ তার ঠিক বিপরীতটা আমরা বলতে পারি। যদি আমরা এখান থেকে এ দেখে নিতে পারি অর্থাৎ 6 দেখে নিতে পারি 1 নম্বরে, তাহলে আমরা ঠিক এমন অবস্থা করব তাকে আমরা ঠিক উল্টিয়ে দিব, অর্থাৎ ইংলিশে যেটা রিসিপ্রোক্যাল বলে। হ্যাঁ, আমরা এখান থেকে রিসিপ্রোক্যাল আমরা এখান থেকে বলে নিতে পারি। আমরা কিন্তু এইটা কীরকম করব, আমরা যদি এরকম থাকে তাহলে আমরা 1/6 করে নিতে পারি। অর্থাৎ আমরা এই সংখ্যাটাকে যদি আমরা 6-এর সাথে 1/6 পূরণ করি তাহলে আমরা এখান থেকে কিন্তু এই 6 যদি আমরা কেটে দিই তাহলে আমরা এখান থেকে উত্তর 1 পেয়ে যাব। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারবো 6-এর অনন্য বা প্রতিক্রম যেটা অন্য সমান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1/6। ঠিক একই অবস্থায় আমরা এই 2 নম্বরটা আমরা হয়তো বি নম্বর হাফ রয়েছে, আমরা এটা কীরকম করবো আমরা একটু দেখে নিই। 2 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি যে হাফকে আমরা কীরকম সমাধান করব, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা দেখে নিতে পারছি যে এখান থেকে যদি আমরা 1/2 আমরা পুরন আবার এই সংখ্যাকে যদি আমরা 2 উপরে নিচে 1 দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে 2 এবং 2কে আমরা যদি কেটে দিই তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে আমরা আনসারটা 1 হয়েছে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা দেখে নেব যে আমরা এখান থেকে দেখে নেব যে হাফ এর অনন্য যেটা অনন্য আমরা সেটা পেয়েছি আমরা 2/1। ঠিক আছে, আমরা ঠিক উল্টাটা আমরা করে দেব। এখন আমরা সি নম্বর করে দেবো। সি নম্বরটা আমরা কীরকম করবো, সি নম্বরটা আমরা দেখতে পাচ্ছি উপরে 18 রয়েছে, আমরা 1 2 3 আমরা 3 নম্বর বা সি নম্বর করে দিতে পারি। একই কথা, উপরে 18 এবং নিচে 17 আমরা শর্ট হিসাবে আমরা এখান থেকে যদি উপরে 17 এবং নিচে 8 করে দিই তাহলে হয়ে যাবে। আর যদি আমরা 1/17 রয়েছে তার সাথে যদি আমরা পূরণ যদি এইরকম একটা সংখ্যা দিয়ে দিই 17 এবং 8 তাহলে আমরা এখান থেকে কিন্তু এই দুইটা সংখ্যাকে আমরা যদি কেটে দিই তাহলে আমরা 1 পেয়ে যাব। কিন্তু আমরা এর প্রতিক্রম আমরা এইরকম লিখতে পারি যে ঠিক এই যেটা উপরে 8 রয়েছে নিচে 17 রয়েছে কিন্তু তার ঠিক উল্টাটা হয়েছে গিয়ে 17 এবং 8 আমরা এখান থেকে তো এরকম করে নিতে পারি। ডি নম্বর আমাকে কী বলছি 1 রয়েছে, আমরা ডি নম্বরটা আমরা একটু দেখে নিই। ডি নম্বরটা যেহেতু 1 দিয়েছি আমরা এই 1টা আমরা কীরকম করবো, এই 1টা করতে গেলে আমরা এখান থেকে সহজে করে নিতে পারি। আমরা এখান থেকে করতে গেলে আমরা খুব সহজে এই অঙ্কটা করে নিতে পারি। অর্থাৎ 1-এর সাথে আমরা 1কে আমরা যদি পূরণ করে দিই তাহলে আমরা অর্থাৎ ভাগ করে দিই তাহলে আমরা এখান থেকে যদি কেটে দিই তাহলে 1 থেকে যাবে। আমরা যে প্রত্যেকে জানি এরকম একটা সমীকরণ যদি চলে আসে তাহলে আমরা এখান থেকে দিতে পারি আমাদের আনসার। এখন আমরা ই নম্বর যদি করে দিই তাহলে আমরা ই নম্বর আমরা কীরকম করবো, 2 আমরা 2 উপরে এবং নিচে 5 রয়েছে, আমরা এখান থেকে কিন্তু করে নিতে পারি যে আমরা প্রথমে 5 দিয়েছিলাম তো এইটার সাথে এইটা আমরা পূরণ করে 10, তার সাথে 2 দিয়ে দিলে 12 হয়ে গেছে। অর্থাৎ আমরা এখান থেকে যদি 12কে আমরা অর্থাৎ 5 আমরা এটা ঠিক অপোজিট উল্টা করে দিই তাহলে 5 এবং 2 করে দিতে পারি। আমরা এটা কিন্তু সহজ ফর্মুলায় আমরা কিন্তু এই অঙ্কটা করে নিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু এই অঙ্কটা সহজে আমরা করে নিতে পারছি আমরা এই জায়গা থেকে। ঠিক আছে, সরি আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি এখানে 3-এর জায়গাতে আমি প্রশ্ন দেওয়ার মতো কিন্তু 3 উপরে রয়েছে, আমি এখান থেকে কিন্তু আমি 3 করে দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ 2 পাশে 10 আর 3 13 হয়েছে, আমরা এখান থেকে এরকম করে নিতে পারি। এখন যদি আমরা 1 নম্বর শেষ করি তাহলে আমরা 2 নম্বর আমরা কীরকম মান নির্ণয় করবো, মান নির্ণয় করতে গেলে আমরা কীরকম মান নির্ণয় করবো, তাহলে 2 নম্বর আমরা এই জায়গা থেকে আমরা লিখলাম যে মান নির্ণয়। ঠিক আছে,
নির্ণয় করো। এখন মান নির্ণয় কীরকম করতে হয় আমরা এখান থেকে এ নম্বর আমরা দেখে নিচ্ছি। আমরা এ নম্বর আমরা করলাম, এ নম্বরের কী করছি আমরা এ নম্বরের ওয়ানটা করলাম। ওয়ানটা কী করলাম কি আমরা এখানে 6 আমরা, ঠিক আছে, বাঘ আমরা কী করলাম উপরে 8 নিচে 8 এবং 3 করে দিলাম। এখন আমরা কী করবো গিয়ে 6-এর সাথে আমরা যদি পূরণ করে দিই 8, এটাকে ঠিক উল্টো দিয়ে তাহলে নিচে 3, আমরা এই সংখ্যাকে এই সংখ্যা যদি আমরা কাটলাম তাহলে আমরা এখান থেকে দেখে দেবো 2, আমরা এইখান থেকে কিন্তু আনসারটা 2 8 16 হয়েছিল, তাহলে আমরা আনসার এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম। এখন আমরা 2 নম্বরে যেটা করবো আমরা 2 নম্বরে আমরা কীরকম করবো যে 6/7 আমরা 60 এবং 7 ডিভাইডেড বাই আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 15 হয়েছে বই দেওয়ার মতো। আমরা এই সংখ্যাটা কী করব আমরা এই 7কে উপরে নিচে 6 এই বাঘকে আমরা পূরণ করে দিলাম 50 করেছি। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 60 এবং 15, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 4 15 60 হয়েছে 4, আমরা এখান থেকে 4 এবং 7 করে দিতে পারি, এটার অ্যান্সার। ঠিক আছে, আমরা এখান থেকে 2 নম্বরে এরকম করে নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম বললাম। 3 নম্বর আমরা সরাসরি করে নিই। 3 নম্বর আমরা এখান থেকে প্রশ্ন দেওয়ার মতো যে 5 সমস্ত আমরা কী করে দিলাম 1/3 আমরা এখান থেকে দিয়ে দিলাম যে 4। আমরা এই অঙ্কটা করতে গেলে আমরা কীরকম করবো, এখান থেকে আমরা কী করলাম 3 5 15 করে দিলাম, 3 নিচে যেরকম অবস্থা 3 5 15 একে 16 হয়েছে, ডিভাইড আমরা এখান থেকে 4 করে দিলাম। এই ডিভাইড সাইনকে আমরা যদি পূরণ করে দিই তাহলে আমরা 4 যেরকম অবস্থা থাকছে আমরা উপরের 16 নিচে নিয়ে আসলাম এবং এইরকম যদি করে দিই তাহলে 4 দিয়ে আমরা 16কে যদি কেটে দিই তাহলে আমরা 4 থাকবে, অর্থাৎ আমাদের রেজাল্টটা হবে নিচেও 3 এবং নিচে 4 উপরে 3 হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এ নম্বর সব কিছু কমপ্লিট করে ফেললাম। এখন আমরা বি নম্বরে সরাসরি চলে যাচ্ছি। বি নম্বরে আমরা কী বলবো, বি নম্বরে আমরা এখান থেকে দেখে নিতে পারি বি নম্বরের 1, ঠিক আছে, আমরা 1 2 3 4 পর্যন্ত আমরা করি, অর্থাৎ 3 পর্যন্ত কমপ্লিট করছি। এখন আমরা কিন্তু সরাসরি 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বর আমরা কী করবো কি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 1 3, আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা 3 করে দিতে পারি। এখন আমরা কীরকম করবো কি আমরা 3 3 4 12 হাতে রেখে 13 হয়েছে, বাঘ আমরা এখান থেকে কিন্তু আমরা 3 করে দিতে পারি। এখান থেকে আমরা 3কে আমরা নিচে এবং উপরে এইরকম যদি করে দিই তাহলে আমরা এখান থেকে আবার 3কে এরকম করে দিই। যদি আমরা এরকম করে দিই তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে এই 2 সমীকরণটা যদি এরকম হয়ে যায় তাহলে আমরা এখানে কীরকম এর সমাধানটা করব। ঠিক আছে, এই সমীকরণটা সমাধান করতে গেলে আমরা এখান থেকে সরাসরি করে নিতে পারছি। এটা কীরকম করবো একটু আমরা দেখে নিই প্রথমে। সরি, আমি এখানে একটা রং করেছি। আমি এখান থেকে কিন্তু এই 3 যেরকম অবস্থা আমরা 3 এবং 13কে যদি এরকম করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু সরাসরি কী করবো গিয়া পূরণ যখন দিয়ে দেবো তখন আমরা 1/3 করে দিতে পারি। যখন আমরা এরকম করে দেবো তখন আমরা এই জায়গা থেকে 3-এর সাথে 3-একে 3 এবং 3 3 39 আমরা এখান থেকে দেখে নিতে পারি। ঠিক আছে, আমরা আমরা একটু মারাত্মক একটু ভুল করে ফেলেছি। এই জায়গা থেকে কিন্তু আমরা এই কাজটা কীরকম করব, অর্থাৎ আমরা যখন নিচে 13 চলে আসবে এবং এটা যখন পূরণ করবো 1/3 হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা আবার একটা ভুল করে ফেলেছি। দেখো এই 13 3 রয়েছে, আমরা প্রশ্ন মতো বলছি যে যদি আমরা এই বাঘকে আমরা যদি পূরণ করি তাহলে আমরা 13 কী করবো উপরে দিয়ে দেবো, ঠিক আছে, এবং 3 দিয়ে দিব, আর এই ভাগকে পূরণ করে দিচ্ছি। এখন আমরা 1/3 যদি করে দিই তাহলে আমরা এখান থেকে কী করবো গিয়ে যে 3 3 9 হয়েছে এবং 13 হয়েছে। এই 13 এবং 9কে আমরা কীরকম পরিবর্তন করবো এরকম দিলেই আমাদের কিন্তু আনসার হয়ে যাবে। এখন কিন্তু আমরা 4 নম্বরটা অঙ্ক করে 4 নম্বর কমপ্লিট করছি। 5 নম্বরে আমরা কীরকম করবো, 5 নম্বরে আমরা কীরকম করবো আমরা দেখতে পারলাম যে 2 1 হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে 3 যেরকম রয়েছে আমরা করে দিচ্ছি। এখন দেখতে 8 এবার 9 হয়েছে 9 এবং নিচে 4, আমরা কিন্তু এখানে 3 তার সাথে কী করবো গিয়া আমরা এই সংখ্যাটা আমরা পূরণ করে দিতে পারি, অর্থাৎ 9 নিচে এবং উপরে 4, আমরা এই সংখ্যাকে এই সংখ্যা যদি কেটে দিই তাহলে আমরা 3 পেয়ে যাবো, অর্থাৎ 4 এবং 3 আমরা রেজাল্ট হয়ে গেছে। অর্থাৎ 4 নম্বরে আমরা 1 নম্বরে যে এ নম্বরে 1 2 3 4 5 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে 1 2 3 4 5 পর্যন্ত আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। তাই তুমি খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবে এবং আমরা এখান থেকে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি। ঠিক আছে, সমাধান করার জন্য আমরা এখান থেকে বি নম্বরে আমরা 1 নম্বর করছি। আমরা এই জায়গা থেকে বি নম্বরে আমরা 1 নম্বর করব। বি নম্বরে 1 নম্বর 2 আমরা এখান থেকে দেখতে পারবো যে 1/4 বাঘ আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 3,
ঠিক আছে, আমরা এই অঙ্কটা কীরকম করবো তো একটু দেখে নিই। প্রথমে আমরা এই জায়গা থেকে আমরা এখানে করব যে 4 রয়েছে, 2 4 8 হাতে রেখে 9, বাঘ আমরা দিয়ে দিলাম 3। আমরা এখন কি করব কি আমরা এই জায়গা থেকে করতে গেলে আমরা 9 4 এবং এই সংখ্যা যখন পূরণ করবো 1/3 হয়েছে। আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 3 এবং 9 সাথে আমরা 3 বার হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারবো যে 3 পূরণ 1 এবং 4 পূরণ 1, অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখতে পারবো 3 এবং 4 হয়েছে। আমরা 2 নম্বর যেটা রয়েছে, 2 নম্বরটা আমরা কীরকম করবো, 2 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা এখান থেকে দেখতে পারবো 67। ঠিক আছে, আমরা একটা অঙ্ক ভুল করে ফেলেছি। 2 নম্বরের 2টা অর্থাৎ বি নম্বরের 2টা আমরা কিন্তু এ নম্বরে করেছি দুইভাবে। ঠিক আছে, একটা মিস্টেক হয়ে গেছি, যার জন্য আমি 2 নম্বরে আমি আবার লিখছি। ওখানে উপরে 60 এবং নিচে হয়েছে আমরা 7 এবং ভাগ করেছি 15 দিয়ে। এখন আমরা কীরকম করব যে 60 আমরা যদি এইটাকে পরিবর্তন করি, অর্থাৎ উপরে 7 60 করে দিলাম, পূরণ করে 15 করে দিলাম। এখান থেকে কিন্তু আমরা 4 15 আমরা করে দিতে পারি। ঠিক আছে, আমরা উপরে দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে আমরা এই জায়গা থেকে এরকম করে দিতে পারি, বা আমরা এই সিস্টেমটা আমরা না করে আমরা কি করলাম 67 ইন্টু 1/15 করে দিলাম। এই জায়গা থেকে এখানে আমরা 4 করে দিলাম, অর্থাৎ 4/7 করে দিলাম এখান থেকে শর্ট হিসাবে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে 2 নম্বর কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা এখান থেকে সরাসরি 3 নম্বরে চলে যাব। 3 নম্বর আমরা এখান থেকে চলে যাচ্ছি। 3 নম্বরে আমরা এখান থেকে লিখব যে 5 1/3 ডিভাইড, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4। ঠিক আছে, তো এটা আমরা কীরকম করব, প্রথমে আমরা এখান থেকে দেখব 3 3 5 15 16 ভাগ 4, এখান থেকে কিন্তু আমরা 16 3 ডিভাইড 1/4। এই জায়গা থেকে আমরা 16কে আমরা 4 4 16 হয়েছে, আমরা এখান থেকে দেখতে পারি 4 ইন্টু 1 3 ইন্টু 1। আমরা এখান থেকে কিন্তু করবো গিয়ে 4 এবং 3 করে দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে 3 এবং 1 করে দিতে পারি। যদি আমরা এইরকম হয়ে যায় তাহলে আমাদের আনসারটা কিন্তু সঠিক হয়ে যাবে। এখন কিন্তু আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরে আমরা কী দেখবো, 4 নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4 আমরা, ঠিক আছে 1 3 ভাগ, আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারি 3। আমরা এইটা সমাধান করব কীরকম, 3 4 12, আমরা এখান থেকে 3 দিয়েছি, হাতে রেখে 13 ভাগ, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অত 3 1/13/3। আমরা যখন পূরণ দিলাম 1/3 করে দিলাম, অর্থাৎ আমরা নিচে 9 এবং উপরে 13 করে দিলাম। এরকম অবস্থা আমার কিন্তু এইটা কিন্তু একটা হয়ে গেল। এখন কিন্তু আমরা 4 নম্বর যদি কমপ্লিট করে ফেলি, তাহলে 5 নম্বর আমরা এখান থেকে চলে যাচ্ছি সরাসরি। 5 নম্বরে আমরা কি বলছি 4 3 7 ডিভাইড 7 হয়েছে। আমরা এখানে কীরকম করব, 7 নিচে থাকবে, 4 7 8 29 30 31 করে দিলাম। আমরা পূরণ যখন করলাম তখন 1/7 করে দিলাম, অর্থাৎ আমরা নিচে দেখতে পারলাম যে এই জায়গা থেকে আমরা 7 এবং 7 49 এবং 31 এরকম হয়েছে। কিন্তু এরকম যদি আমাদের হয়ে যায় তাহলে আমার রেজাল্টটা সঠিক হয়ে যাবে। এখন আমরা 2 নম্বর যদি কমপ্লিট করে ফেলি, অর্থাৎ বি নম্বরের মান নির্ণয়, অর্থাৎ আমরা এ নম্বরের কমপ্লিট করেছি, এ থেকে নিয়ে 5 এবং বি নম্বরের 1 থেকে আমরা 5 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি, তখন আমরা এই জায়গা থেকে সরাসরি কিন্তু আমরা চলে যেতে পারি আমরা সি নম্বরে আবার অনুশীলনী আমরা দিয়ে লিখলাম এই জায়গা থেকে 2.2 1 আমরা ক্লাস 7। ঠিক আছে, ক্লাস 7 আমরা এখান থেকে লিখলাম ম্যাথস। ঠিক আছে, ম্যাথস লিখলাম অনুশীলন 2 আমরা একের সি নম্বর থেকে সির 1 থেকে আমরা করলাম। ঠিক আছে, আমরা সির 1 আমরা কি বলছি, আমরা এখান থেকে দেখতে পারলাম যে 1 নম্বর 3 সমস্ত 1/6, আমরা 3 দিয়ে দিলাম 1/6 ভাগ, আমরা এখান থেকে দেখতে পারলাম যে 2 সমস্ত 1/3 2 সমস্ত 1/3। আমরা এই সমীকরণটা কীরকম করব, প্রথমে আমরা 6 দিয়ে দিলাম, 3 6 18 হাতে রেখে 19 হয়েছে, ভাগ আমরা করে দিলাম, এখান থেকে 2 6 12 হয়েছে ও 2 3 6 হাতে রেখে 7 হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে এই অবস্থায় যদি চলে যাই তাহলে আমরা 19 6 ইন্টু আমরা কী করে দেবো 3 এবং 7 করে দিতে পারি। এখানে 3 3 2 হয়েছে, অর্থাৎ উপরে 19 থাকবে, নিচে 14 হয়ে যাবে। আমরা যদি এরকম হয়ে যায় তাহলে আমাদের আনসারটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই অবস্থায় করে দিতে পারি, অর্থাৎ 19 14। আমরা কিন্তু এই সমীকরণটা কীরকম করতে গেলে আমরা এখান থেকে সরাসরি
আমরা এই জায়গা থেকে সরাসরি আমরা কী করবো 19কে আমরা এই জায়গায় বসিয়ে আমরা 14 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একবার 14 হয়েছে, অর্থাৎ আমরা নিচে 5 হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 সমস্ত 14 ভাগের 5 আমাদের আনসারটা। ঠিক আছে, সেকেন্ডটা আমরা কীরকম করবো, সেকেন্ডটা এই জায়গা থেকে আমরা করে নিতে পারি। সেকেন্ডটা আমরা এই জায়গা থেকে দেখবো যে 5 সমস্ত আমরা দেখতে পাচ্ছি যে 3 নিচে উপরে 2, এবং আমরা এই জায়গা থেকে কী করবো, আমরা সি নম্বরে আবার ভাগ দিয়ে 4 এবং 4 সমস্ত 4 ভাগের এ। আমরা এই সমীকরণটা আমরা প্রথমে 3 আবার ভাগ আমরা দিলে 4, 3 5 15 16 17 আমরা করে দিলাম, তারপর আমরা 4 4 16 হাতে রেখে 17 হয়েছে। এখন আমরা কী করবো গিয়া 17 3 আমরা এই জায়গা থেকে আমরা কী করবো গিয়ে 4 এবং 7 করে দেবো। এই জায়গা থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3 এবং 4 হয়েছে আমাদের আনসারটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা আমরা কীরকম করলাম। ঠিক আছে, এইটা কিন্তু আমরা 3 উপরে এবং আমরা আবার 3 দিয়ে আবার 4কে আমরা যদি দিয়ে দিই তাহলে 3 কে 3 আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, অর্থাৎ আমরা এই জায়গা থেকে 1 সমস্ত আমরা 1 সমস্ত 1 ভাগের 3 আমরা এখানে অ্যান্সার করে দিতে পারি। আমরা 1 শেষ করলাম, 2 শেষ করলাম, এখন আমরা 3 আমরা কীরকম করবো, আমরা 3 নম্বর আমরা প্রশ্নটা লিখছি 11 সমস্ত আমরা 11 সমস্ত উপরে 7 নিচে আমরা এখান থেকে 13 করে দিলাম, ভাগ আমরা করে দিলাম, এখানে আমরা 4, ঠিক আছে, নিচে 13 উপরে আবার আমরা 2 দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে এই সমীকরণটা করবো যে ভাগ যেরকম রয়েছে আমরা 13 করে দিলাম। 4 13 আমরা এখান থেকে দেখতে পারলাম যে 13 4 কত হয়, আমরা এখানে 3 4 12 হয়েছে, 12 2 হাতে 1 4 হাতে রেখে 5 52 54 হয়েছে। ঠিক আছে, তার সাথে আমরা এখান থেকে দেখতে পারলাম যে 13 11 আমরা যদি পূরণ করি তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 143, তার সাথে আমরা 7 করে দিলাম 150। ঠিক আছে, 13 করে দিলাম। এখন আমরা এই জায়গা থেকে আমরা এটা কীরকম করবো, আমরা এখান থেকে করে নিতে 150। ঠিক আছে, 13 আমরা এখান থেকে করলাম, যখন আমরা পূরণ দিয়ে দিলাম উপরে 13 চলে গেল 54, আমরা এই জায়গা থেকে আমরা 13 যদি আমরা কেটে দিই তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারছি যে 54 আমরা এই জায়গা থেকে করে নিতে পারি 54 উপরে 150। ঠিক আছে, আমরা এখান থেকে 9 দিয়ে যদি কাটি তাহলে আমরা 3 দিয়ে আমরা কাটলে আমি এই জায়গা থেকে আমরা 3 দিয়ে আমরা কেটে দিলাম, এখান থেকে আমরা দেখতে পারলো যে 75, তার সাথে আমরা কী করলাম 25 করে দিলাম 3 দিয়ে। ঠিক আছে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা কী করলাম 25 এবং 9 করে দিলাম, অর্থাৎ আমরা এই 9কে 25-এর সাথে আমরা ভাগ করে দেবো। 9কে 9 2 9 18 2 হয়েছে, আমরা এখান থেকে 18 করে দিলাম। এখান থেকে আমরা দেখতে পারবো যে 5 আমরা এখান থেকে 7 হয়েছি, অর্থাৎ এই জায়গা থেকে আমরা 2 সমস্ত 9 ভাগের 7 হয়েছি। 3 নম্বর কমপ্লিট করলাম। এখন আমরা সরাসরি 4 নম্বর করলাম। 4 নম্বরে আমরা কীরকম করবো, 4 নম্বর আমরা এখান থেকে দেখে নিই একটু। 3 সমস্ত আমরা এখান থেকে দেখে নিতে পারি 6 5 ভাগ আমরা এই জায়গা থেকে 2 4 এবং 5 আমরা এইটা কিন্তু করতে গেলে খুব সহজে করে দেবো। 6 আমরা দিয়ে দিচ্ছি, ভাগ দিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে 5 করে দিলাম। এখন আমরা 3 6 18 19 20 23 হয়েছে 23, 2 5 10 আর 4 14 হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে করতে গেলে 6 23 পূরণ আমরা কী করব 5 এবং 14কে আমরা করে দিতে পারি। ঠিক আছে, এরকম করে দিতে পারি। এখন আমি এই জায়গা থেকে যদি এখান থেকে করে দিই তাহলে আমি এখান থেকে 23 × 5 এবং 6 × 14 আমি যদি করে দিই তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে 115 এবং নিচে 84 হয়ে যাবে। এখন আমি এই জায়গা থেকে যদি আমি 115কে যদি আমি আবার ভাগ দিয়ে দিই 84 দিয়ে তাহলে একবার চলে যাবে, অর্থাৎ আমি একবার দিয়েছি 84কে যদি আমি এরকম দিয়ে দিই তাহলে আমি এখান থেকে দেখে নিতে পারি যে আমার কত হয়েছে, এখানে আচ্ছা 31 বেছে আমি 84 এবং 31 করে নিতে পারি। আশা করি আমরা এইরকম এই অঙ্কটা 4 নম্বর অঙ্কটা সমাধান করতে পারছি। অর্থাৎ আমরা এই অঙ্কের আমরা মান নির্ণয়ের আমরা 1 থেকে নিয়ে আমরা এ 5টা, বি 5টা এবং সি 4টা আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা সরাসরি 3 নম্বরের থেকে চলে যাবো। আজকের ভিডিও আমরা অতটুকু, নেক্সট ভিডিও আমরা 3 নম্বর থেকে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবো। ধন্যবাদ।